বন্ধুরা, গ্রাম্য পদ্ধতিতে দুটি ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের লাউ শাক ভর্তা। এই ভর্তা হলে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলা কিচেন 12। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। এখানে লাউ গাছ থেকে শাক তুলে নিতেছি, নিজের হাতে লাগানো গাছের শাক। ভর্তা খাওয়ার মজাটাই আলাদা। কোনো রকম সার ভিটামিন ছাড়াই গাছের শাক অনেকটাই মজা হয়। আমি যে কচি কচি দেখে কটা শাক তুলে নিব। আমি অনেকটাই গাছ ছিল, গোড়ার থেকে কেটে দিয়েছে, অল্প আছে গাছ। এখন মাশাআল্লাহ একটা দুটো আবার লাউয়ের জ্বালাও আসতেছে। এখানে আমি শাকটা কুচি কুচি করে কেটে কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ শাকের মধ্যে অনেকটাই ধুলোবালি থাকে, ওই জন্য অনেকবার ধুতে হয়। ময়লাটা বেশি থাকে লাউ শাকে। এখানে আমি যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি কাড়ার মধ্যে দিয়ে দিব। কাড়ার মধ্যে দিয়ে অল্প করে পানি দিব, আমি বেশি পানি দিব না। শাকটা সেদ্ধ করার জন্য আমি কিন্তু দুই রকমের ভর্তা করব। অর্ধেক কয়টা আমি ধনিয়া পাতা কাঁচামরিচ শাক দিয়ে আমি ভাতে সেদ্ধ দিয়েছি, ওইটাও আলাদা ভর্তা করব। এটাও কাঁচামরিচ ধনিয়া পাতা শাক 3 মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিব হালকা আছে। খুব সহজেই হয়ে যায়, বেশি সময় লাগে না। এই যে পানিটা কিন্তু শুকিয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে বন্ধুরা, এই যে এখানে আমি কয়েক কোয়া রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। ওইটা আমি অফ ক্যামেরায় শাকের সাথে বেটে নিয়েছি। আর আমি এখন শুকনা মরিচ ডলে নিলাম। আপনারা কাঁচামরিচ দিয়েও ভর্তা তৈরি করতে পারেন। আর এই যে কাঁচা পেঁয়াজ একটা কেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে শুকনা মরিচ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিতেছি। নিয়ে এখানে যে আমি যে শাকটা করে নিয়েছি, বেটে নিয়েছি, ধনিয়া পাতা দুটো কাঁচামরিচ দিয়েছিলাম, আর পেঁয়াজ ভেজে দিয়েছি, রসুন ভেজে দিয়েছি, দিয়ে এটা বেটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। মরিচ আর পেঁয়াজের মধ্যে দিয়ে আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কুটে নিয়েছি। শাক ভর্তার মধ্যে মোটা মোটা করে পেঁয়াজ কুটলে খুবই ভালো লাগে। ভালো করে মাখিয়ে নিব আমি। নিয়ে একটু করে তেল দিয়ে দিব, আমি বেশি তেল অ্যাড করব না। একটু করে তেল দিয়ে ভালো করে এখন তেলটার সঙ্গে মাখিয়ে নিব। আমার এই যে ভর্তা কিন্তু রেডি হয়ে গেল। এখন আমি এই যে এটা যে ভাতে সেদ্ধ দিয়েছিলাম, দুইটা ধনিয়া পাতাও দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এটা কাঁচামরিচ দিয়ে ভর্তা করব, হাতে মাখা ভর্তা করব। আপনারা চাইলে শুকনা মরিচ দিয়ে ভর্তা করতে পারেন, আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করে নিব। এখন পেঁয়াজটুকু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মরিচটা আর পেঁয়াজটা ভালোভাবে ডলে নিব, আমি মিশিয়ে নিব। আমার এই যে মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু করে তেল দিয়ে দিব। একটু করে তেল দিয়ে সরিষার তেল দিয়ে একটু মেখে নিব। আমি মেখে নিয়ে যে শাকটা আমি চটকে নিব। শাকটাও কিন্তু একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একেবারে নির্মূল হয়ে যায়। এই ভর্তাটা একটু ভেজা ভেজা থাকবে, এটা ভর্তার টেস্ট আবার অন্যরকম, খুবই ভালো লাগে। এই যে 2 ধরনের ভর্তা, এক শাক দিয়ে 2 ধরনের ভর্তা তৈরি করে নিলাম। আমি যেভাবে করি ওইভাবেই তৈরি করে নিলাম।
দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে এই শাক ভর্তাটা দিয়ে। এমন কোনো মানুষ নাই যে শাক ভর্তা ভালোবাসে না, সবাই কিন্তু শাক ভর্তাটা ভালোবাসে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।